হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সবাইকে জুমা মুবারক। আজকে গরুর মাংস রান্না করলাম। গরুর মাংসতে আমি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, মশলা, বিভিন্ন রকমের হলুদ, মরিচ, এখানে তো অনেক রকমের মশলা পাওয়া যায়, সবগুলা দিয়ে লবণ, তেল, তেজপাতা সবগুলো দিয়ে মাখা আমি দিয়ে দিলাম। গরুর মাংসটা আমি সবসময় মাখা রান্না করে থাকি। গরুর মাংসটা কষানো হয়ে গেলে সেখান থেকে অল্প পানি বের হয়, সেই পানির মধ্যে আমি অল্প সিদ্ধ করে ফেলবো। গরুর মাংস থেকে যে পানি বের হয়েছে সেগুলো না শুকানো পর্যন্ত আমি পানি আর দেব না। সেগুলো শুকিয়ে গেলে তারপর আমি অল্প পানি দেব। গরুর মাংসের সাথে দিছি একটা মূলা। গরুর মাংসের সাথে মূলা দিলে সেটা স্বাদই অন্যরকম হয়। মাংসটা হয়ে গেল, ধনেপাতা দিয়ে দিলাম উপরে। গরুর মাংস খেতে অনেক স্বাদ, বেশিরভাগ পুরুষ মানুষরা গরুর মাংসটা অনেক বেশি পছন্দ করে। ওদের পছন্দের একটা খাবার। গ্যাসের তাপটা কমিয়ে দিয়ে অল্প কতক্ষণ বসিয়ে রাখলে সুগারান বের হয়, তো আমি ঠিক সেরকম বসিয়ে রাখছি। পরে নামিয়ে ফেলবো। গরুর মাংসের হাড্ডি দিয়ে আমি ছোলার ডাল আর পানি কচু রান্না করব। তেল, লবণ, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা, সব মশলা, বিভিন্ন রকমের মশলা সবগুলো সেম সেম আগের মতো দিয়ে দিলাম। সবগুলো মশলা দিয়ে আমি মাখা দিয়ে দিছি। গ্যাসের তাপটা একটু ছোট করে দিলে গরু মাংস থেকে পানি বের হয়, তো পানি বের হলে আমি সেগুলোর মধ্যে কষিয়ে অল্প সিদ্ধ করব। অল্প সিদ্ধ হয়ে গেলে আমি একটু পানি দেব, কারণ হাড়ের থেকে তেমন বেশি পানি বের হয় না। একটু পানি দিয়ে আবার সিদ্ধ করে তারপর আমি ছোলার ডালটা দিয়ে দেব। ছোলার ডাল হতে অনেক সময় লাগে। ছোলার ডালটা আমি অবশ্যই পানির মধ্যে অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখছিলাম, ভিজিয়ে রাখলে একটু ভালো হয়। তো ডালটা অল্প সিদ্ধ হয়ে গেলে আমি পানি কচুটা দিয়ে দেব। আমি কেটে রাখছি সবগুলা ক্লিন করে, আসলে একা হাতে কাজ করাটা অনেক কষ্ট হয়ে যায়। পানি কচুটা আমি অনেক পছন্দ করি, আমার অনেক ভালো লাগে, আমার মেয়েদের থেকেও অনেক ভালো লাগে। তো দেখুন আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর আসছে, সিদ্ধ হয়ে গেছে কচু। ধনেপাতা দিয়ে দিলাম, তো হয়ে গেল আমার গরুর মাংস দিয়ে ছোলার ডাল আর পানি কচু। গরুর মাংসর সাথে যদি হয় এক বাজি, আমি যেরকমভাবে বানাইছি তাইলে তো আর কথাই নেই, স্বাদের ওপর স্বাদ, সেই স্বাদ। তো আমি নিয়ে নিলাম এক বাজির জন্য পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ নিয়ে নিলাম। লবণ আর রান্নার মরিচ অল্প মিক্স করে আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম। এখন ডিমটা আমি মিক্স করে নিলাম। আর ডিমটা ভাজা হচ্ছে অলিভ অয়েলের মধ্যে। এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ উল্টিয়ে দিলাম। দেখুন কি সুন্দর কালার আসছে আর ফুলছেও অনেক। গরম গরম ভাতের সাথে গরুর মাংসের সাথে এক বাজি, আহা!